আজকে একটা হাসির কথা দিয়ে ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে ইদানিং সবজিওয়ালা ভাইয়ারা কিন্তু মাইকে অ্যানাউন্স করে করে সবজি বিক্রি করছে। সেটা হচ্ছে টমেটো 5 কেজি 100, 100, রসুন 100, 100, তারপর আদা 110, 110, কাঁচামরিচ 50, 50। এই হলো অবস্থা সারা দিন ভরে মাইকে অ্যানাউন্স করতে করতে কানটা একদম রীতিমতো ঝালাপালা করে দিয়েছে। তারপর কি বলছি শোনার জন্য থাকেন আমার সাথে। আজকে আলুর ভর্তা বানানো হবে। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। প্রতিদিন মাছ খেতে একদম ভালো লাগে না, আর মেয়েটাও মাছ খেতে চায় না একদম। এমনিতে তার মাছ খুব একটা পছন্দ না, ভর্তা টর্তা বা মাংস হলে সে খুব পছন্দ করে ভাত খায়। তো যাই হোক, আলুটা সিদ্ধ হোক, থাকেন আমার সাথে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাঁচামরিচ নিয়েছিলাম, কয়েকদিন হয়েছে, তো আজকে নিয়েছি। এগুলাকে একটু ব্লেন্ড করে নিব। তারপর প্রথমে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ঝরা দিয়ে উঠায় নিয়েছি। তারপর সবগুলা একটা টুকরা টুকরা করে নিয়েছি। তারপর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা বাটা করে নিয়েছি। যদিও রোজার সময় আমি কাঁচামরিচ বা পেঁয়াজ কাটাকুটি করব না, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ও তো অনেক বাড়িতে বাড়িতে কাজ করবে রোজার সময়। সবাইকে একটু খেয়াল রাখতে হবে যেন ওদের কাজের চাপটা কম হয়। সে কারণে আমি কি করলাম, এখানে কাঁচামরিচটা ব্লেন্ড করে রেখে দিলাম। রান্না বসাতে বসাতে জোহরের আজান দিয়ে দেয় প্রতিদিন। আমি যে কি করি সেটা আমি নিজেই বুঝি না। খুব ভালো করে কষায় নিলাম। তারপর পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম। এটা একটু ডাল ভুনা রান্না করব। নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। প্রতিটা রান্নার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে, তাই না? তো ডালটা প্রায় হওয়ার পথে এমন সময় কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। এবার হচ্ছে লাস্ট উপকরণ। ডালটা রান্না হয়ে গেছে, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদিও শীতের সময়টা চলে গেছে, এখন ধনিয়া পাতা না দিলেও কিন্তু রান্নাগুলো ভালোই লাগে। হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম আর কি। এই ডালটা দিয়ে রুটি পরোটা খেতে অনেক মজা, ভাত খেতে তো মজাই লাগে। তাই শুধু বলবে আপু শুধু মজা মজা করে। ব্যাস হয়ে গেছে। আজকেও বেলে মাছ রান্না করার জন্য নিয়েছি। খুব ভালো করে ধুয়ে এখানে কি করেছি, পরিমাণ মতো পানি দিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ সব কিছু দিয়ে নিয়েছি কষানোর জন্য। লেবু পাতা দিয়ে বেলে মাছ রান্না করার জন্য মাছটা খুব ভালো করে কষাই নিয়েছি। আর বেলে মাছের রান্নাটা অনেকেই পছন্দ করে দেখেছেন, অনেক ধন্যবাদ জানাই সবাইকে। এই যে এখানে লেবু পাতা এনে রাখা আছে। আর আজকে কি করছি, কাঁচামরিচ বাটা দিয়ে মাছটা রান্না করছি। সে কারণে মশলাটা দেখতে একটু কেমন সাদা সাদা দেখাচ্ছে, তাই না?
ওই যে কাঁচামরিচ ব্লেন্ড করলাম, ওইটার যে জগটার মধ্যে কাঁচামরিচ ছিল সেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, সে কারণে গুঁড়া মরিচটা ব্যবহার করি নাই। কষায় রেখেছিলাম যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মাছটা রান্না করে নেব। আজকে একটু আধা ভাঙা করে তারপর রান্নাটা করব। নামানোর আগে লেবু পাতা দিয়ে নামায় নেব। কতবার যে লেবু পাতা দিয়ে বেলে মাছ রান্না দেখানো হলো, একটা রেখে দিলাম, বাস। এটা লেবু পাতা দেওয়ার পর আর রান্না করা যাবে না। এটা দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো, তারপর এটা সার্ভ করব। এটা হচ্ছে বেলে মাছ দিয়ে মাছের মুড়ি ঘন্ট। এই যে ভেঙে দিয়েছি, একটু ভাঙা ভাঙা হলে খেতে অন্যরকম মজা লাগে, মাছের ভর্তার মতো করে, তাই না মা? এটা কেমন হয় খেতে? তুমি আন্টিদের আঙ্কেলদের বলো তো। এটা একটু যে চাটপাটা টাইপের, অন্যরকম মজা আর কি। আমরা যেমন ভর্তা খেয়ে মজা বলি না, এটা একটু ওরকম ফ্লেভারের হয়। আর লেবু পাতার ফ্লেভারটা দেয়া মাত্র কি যে সুন্দর লাগছে, তুমি উপর থেকে সুন্দর করে একটু দেখাও। তেলটা ছেড়ে দিয়েছে, এখনই এটা নামাই নিব। বেলে মাছ রান্নাটা বাড়াবাড়ি করে চলে আসলাম একটু ফাইনাল লুক শেয়ার করার জন্য। বেলে মাছের মুড়ি ঘন্ট, তারপর আবার লেবু পাতা দিয়ে। যারা কখনো করে খান নাই অথচ বেলে মাছ পছন্দ করেন, তাদের জন্য বিশেষ অনুরোধ রইল, অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এত লোভনীয় আর এত সুন্দর একটা ফ্লেভার লেবু পাতার, আমার তো ইচ্ছা হচ্ছে এখনই ঘাপুস ঘুপুস করে ভাত দিয়ে খেয়ে ফেলি, কিন্তু আমার তো আজকে এখনো ভাত হয় নাই। ঝাল ঝাল করে আলুর ভর্তা বানায় নিলাম। আর আলুর ভর্তাটা কিন্তু সচরাচর খাওয়া হয় না, হঠাৎ করে যখন খুব বেশি খেতে ইচ্ছা করে তখনই বানাই নেই। দুপুরে যে আলুর ভর্তা বানিয়েছিলাম সেখান থেকে একটু ভর্তা দিয়ে সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য আলুর চপ ভেজে দিচ্ছি, কারণ সে আলুর চপ খেতে অনেক বেশি বেশি পছন্দ করে। তো যাই হোক, আলুর চপ খাওয়া দাওয়া শেষ করে আমার আবার সেমাই পিঠা খেতে ইচ্ছা হচ্ছে অনেক বেশি বেশি। সেজন্য আমি একটু চালের গুঁড়া ঘরেই ছিল, সেটাকে লবণ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর বসে বসে এরকম সেমাই পিঠা বানালাম। আমি সব সময় বলে থাকি, পিঠা বানানোর জন্য যতটা ধৈর্য প্রয়োজন আমার সেটা নাই। সে কারণে আমি একটু মোটা মোটা করে বানিয়ে নিয়েছি যেন জলদি জলদি হয়ে যায়। আর এরকম মোটা মোটা খেতেই আমার কাছে ভালো লাগে। আর প্রথমে কি করেছিলাম, গুড়ের পানিটা অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি, তারপর একটা ছাকনা দিয়ে ছেঁকে এই যে একটা হাঁড়িতে দিয়েছি, তারপর সেমাইগুলা দিয়ে দিয়েছি, খুব ভালো করে উতরায়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সেমাইগুলা যেন খুব ভালো সিদ্ধ হয়। আরেকটা কথা হচ্ছে, অনেকে ভাবতে পারেন শীতের দিন চলে গেছে আপু, তখন তুমি বানিয়ে খাও নাই কেন? আমি ছোটবেলা থেকে শুনেছি গুড়ের পিঠা এই যে আমরা চিতই পিঠা ভিজিয়ে খাই বা সেমাই পিঠা খাই, যাদের ঠান্ডার সমস্যা আছে তখন খুব বেশি শীতে খাওয়া যাবে না। তো এখন তো শীতটা একদম নেই বললেই চলে, সে কারণে ভাবলাম যে এখন বানিয়ে খাই। আর আমার তো একটু শ্বাসকষ্ট আছে, সে কারণে এখন বানালাম আর কি। আর এই তো সেমাইটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম, তারপর ওই যে জাল করে রেখেছিলাম, ঘন দুধ করে রেখেছি, সেটা আবার এটার মধ্যে দিয়ে দিলাম। চুলাটা কিন্তু অনেক আগেই বন্ধ করে ফেলেছি। তো এটা রাতের বেলার ভিডিও ছিল, আর এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলার ভিডিও। কারণ হচ্ছে দুপুরবেলা আমি কাজকর্ম করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, আর এত লোভনীয় হয়েছে সেমাই পিঠাটা
সে কারণে ভাবলাম আমি এখন খেতে বসছি বা টেস্ট করব, তো এখন সবার সাথে একটু শেয়ার করি। আর আমার যে হেল্পিং হ্যান্ড সে খেয়েছে সবার আগে, তাকে সকালবেলা দিয়েছিলাম, তখন খেয়ে বলেছে আপা অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওগুলা কিন্তু খুব বেশি বড় হয় না, সম্ভব হলে সবাই ফুল ওয়াচ করে দেবেন কষ্ট করে ভালোবেসে। আমি সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।